ইসমে আজম কি, ইসমে আজমের বিশুদ্ধ ফজিলত এবং উপকারিতা জানতে চাই। প্রিয় দর্শক, ইসমে আজম মানে হলো মহান নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিশেষ নামকে ইসমে আজম বলা হয়। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি, যদি কেউ ইসমে আজম দিয়ে, আল্লাহ তাআলার বিশেষ মহান নাম দিয়ে আল্লাহকে সম্বোধন করে কিছু চায়, তাহলে বান্দার সেই চাওয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন। ইসমে আজম বা আল্লাহ তাআলার সেই মহান নামটি কি, যা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না, এ সম্পর্কে উলামায়ে কেরামের নানাবিধ মত আছে। যদিও দোয়া কবুলের মানে সবসময় এই নয় যে যা চেয়েছি আমরা আল্লাহর কাছে তাই পেলাম, বরং অনেক সময় এমন হতে পারে যে আমরা আল্লাহর কাছে চেয়েছি একটা, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা আমরা চাইনি, সেটাও দোয়া কবুলের একটা উপায়। আবার দুনিয়াতে আমরা কিছু চেয়েছি, আল্লাহ তাআলার বিনিময়ে আখিরাতে আমাদেরকে কিছু দিলেন, এটাও দোয়া কবুলের আরেকটা উপায়। তো যাই হোক, ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান নাম কোনটা, যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসে নির্দেশিত রয়েছে। সেটি সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উলামায়ে কেরামের প্রায় 14টি মত আছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং ইমামদের মত হলো যে মূলত আল্লাহ এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম হিসাবে উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, এবং এটি ইসমে আজম। এর বাইরে আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকার, সম্বোধন করার শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নয়, বরং আল্লাহ তাআলার এই মূল নামটি, এটি মূলত ইসমে আজম। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদিও এর বাইরে আরও বিভিন্ন মত আছে, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এক ব্যক্তি সালাত আদায় করেছেন। সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়ার সময় তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আল্লাহকে সম্বোধন করে তারপর তিনি তার দোয়া পেশ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেছেন এটা দেখে যে এই লোক ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, বা দোয়া করে যা চাওয়া হয় সেটা দেওয়া হয়। তো এখানে যিনি এই বাক্যগুলো বলে বা আল্লাহর এই গুণবাচক নামগুলো বলে দোয়া করেছেন, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম বলেছেন। এজন্য অনেকে বলেছেন পুরাটা পেশ করাটাই হলো ইসমে আজম দিয়ে দোয়া করা। আবার অনেকে বলেছেন যে এখানে আল্লাহুম্মা অর্থাৎ পুরা বাক্যের শুরুতেই আল্লাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার কথা বলেছেন যে তিনি ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, বাকিগুলো তার সহায়ক হিসাবে ছিল আল্লাহর গুণবাচক নাম যেগুলো উল্লেখ করেছেন। বাট আল্লাহ এটাই হলো মূলত ইসমে আজম। অতএব সংখ্যাগরিষ্ঠ আমাদের মতের আলোকে এখানেও মূলত ইসমে আজম শুধু আল্লাহ এটি বলা যায়। আর পুরোটাকেও ইসমে আজম আমরা বলতে পারি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করেননি। তাহলে সেক্ষেত্রে কেউ যদি চান এভাবে আল্লাহর কাছে ইসমে আজম হিসাবে দোয়া পেশ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি চাই এই মর্মে যে আপনার জন্য প্রশংসা, লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আল মান্নান আল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আপনি দাতা, মহান দাতা এবং আসমান জমিনকে অভিনবভাবে সৃষ্টিকর্তা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মান, হে মাহাত্ম্যের অধিকারী, হে সম্মানের অধিকারী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব এবং সৃষ্টি জগতের সব কিছুকে স্থাপনকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আমরা দোয়া পেশ করতে পারি। তো ইসমে আজম হিসাবে মূলত আল্লাহ তাআলার এই মূল নামটাকেই বেশিরভাগ উলামায়ে কেরাম নির্ধারণ করেছেন বা মন্তব্য করেছেন। এর বাইরে হাদিসে আরও বিভিন্ন মতামত, বিভিন্ন ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইসমে আজম দিয়ে, এবং দোয়ার শর্তগুলোকে পূরণ করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা।